সুন্দরবনে লোকসংস্কৃতি উৎসব। বাংলার লোকসংস্কৃতির ভান্ডার একসময় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল। ঝুমুরের তালে তালে মাঠে কাজ, ছৌ নাচের মুখোশে লুকিয়ে থাকা গ্রাম জীবনের গল্প, পাতা নাচের ছন্দে প্রকৃতির আরাধনা কিংবা ভাটিয়ালি গানের সুরে নদী ঘেরা জীবনের দীর্ঘশ্বাস, এই সবকিছু মিলেই গড়ে উঠেছিল বাংলার সাংস্কৃতিক আত্মপরিচয়। এই কাজটা ইউনেস্কো এবং পশ্চিমবঙ্গ সরকার এমএসএমই অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের সংস্থা KSCH আমরা এটাকে পুরো অর্গানাইজ করেছি। এটা আমাদের দ্বিতীয় ফেস্টিভ্যাল সুন্দরবনে। প্রথমটা হয়েছিল পাখিরালাতে, দক্ষিণ চব্বিশ পরগনায়। এটা উত্তর চব্বিশ পরগনায় আয়োজিত করা হয়েছে বসিরহাটে। এইটার মেন লক্ষ্য হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আর্টিসানসদের কানেক্ট করছি এবং তাদেরকে, যারা ধরুন মালদা থেকে আমাদের গম্ভীরা আর্টিস্ট আসছে, এই পার্টিকুলার শোটাতে ছৌ, গম্ভীরা, রায়বেশে, ঝুমুর, বনবিবি, বিভিন্ন রকম আর্ট ফর্ম যেগুলো পশ্চিমবঙ্গের আমাদের হেরিটেজ, সেগুলোকে আমরা অর্গানাইজ করেছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহরের সাংস্কৃতিক আগ্রাসন, প্রযুক্তির দাপট এবং জীবনের গতির পরিবর্তনে সেই ঐতিহ্য আজ ধীরে ধীরে মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় নতুন প্রজন্মের কাছে লোকসংস্কৃতির আকর্ষণ কমে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছিল সাংস্কৃতিক মহলে। সুন্দরবনের লোকজ সংস্কৃতির শিল্পকলা ঐতিহ্যকে সামনে রেখে এই অনুষ্ঠান যেন হারিয়ে যেতে বসা এক আবেগকে ফের মানুষের মনে প্রতিষ্ঠা করার এক প্রয়াস। আমরা পুরুলিয়া জেলা থেকে এসেছি এখানে ছৌ নৃত্য প্রদর্শন করব। তাদের তরফ থেকে ইউনেস্কো KSCH পশ্চিমবঙ্গ সরকার সংস্থা দ্বারা। কোথায় কোথায় করেছিলেন? এর আগে আমরা এই সংস্থা থেকে আমরা সুন্দরবনে করেছি বা অনেক জায়গায় ইনারা আমরাকে সাহায্য করছেন, ইনাদের দ্বারা আমরা অনেক প্রোগ্রাম করি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌমাপ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।